মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতির জন্ম দিয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন এক দ্বন্দ্ব। সম্প্রতি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের একটি বিস্ফোরক দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তেহরান সরাসরি ঘোষণা করেছে তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি ও অস্ত্র উন্নয়ন প্রকল্প নিয়ে বিপুল পরিমাণ গোপন তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছে। এই অভিযান, যা কয়েক মাস আগেই সম্পন্ন হয়েছিল, এতটাই গোপনীয় ছিল যে কোনো আগাম তথ্য তো দূরের কথা, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোকেও হতবাক করে দেয়। ইরানের জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, এই অভিযানে লক্ষ লক্ষ নথি, ছবি এবং ভিডিও সংগ্রহ করা হয়েছে। এতে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচির পুরনো ও হালনাগাদ সব পরিকল্পনার খুঁটিনাটি তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতির এই তথ্য নিশ্চিত করে বলেন, এই অভিযান ছিল বহু দিন ধরে পরিকল্পিত এবং এত বড় পরিসরের একটি স্পর্শকাতর মিশনে সফলভাবে এত পরিমাণ তথ্য দেশে ফিরিয়ে আনতে পারাটা গোয়েন্দা সক্ষমতার এক বড় প্রমাণ। নথিগুলোর মধ্যে আছে ইসরায়েলের গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোর তথ্য, তাদের নতুন প্রযুক্তি, এমনকি কিছু যৌথ গবেষণার দলিল যেখানে আমেরিকা ও ইউরোপের বিজ্ঞানীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আরও বিস্ময়কর তথ্য হল, ইরান দাবি করেছে তারা 189 জন ইসরায়েলি পারমাণবিক ও সামরিক বিশেষজ্ঞের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে অনেকেই সরাসরি নতুন অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত। তাদের দাবি অনুযায়ী এই তথ্য ফাঁসের পেছনে কেবল ইরানের গোয়েন্দারাই ছিল না, বরং ইসরায়েলের ভেতরের কিছু মানুষও সহযোগিতা করেছে। অনেকে নাকি অর্থের লোভে, আবার কেউ কেউ নিজ দেশের সরকারের প্রতি ঘৃণার কারণে এসব গোপন দলিল ইরানের হাতে তুলে দিয়েছে। গোয়েন্দামন্ত্রী খাতির বলেন, ইসরায়েলের ভেতর থেকে যারা আমাদের সাহায্য করেছে তারা ভবিষ্যতেও করবে, কারণ আপনার দেশের কর্মীরা এখন নিজেরাই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তাছাড়া জুন মাসে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের ক্ষেপণাস্ত্র সংঘর্ষের সময় এই গোপন তথ্য কৌশলগতভাবে ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। এই রিপোর্ট সামনে আসতেই ইসরায়েল ও তার মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের অস্বস্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই তথ্য যদি সত্যি হয় তবে তা শুধু ইসরায়েলের নিরাপত্তা নয়, গোটা অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যকে নাড়া দিতে পারে।